কি হলো? তুমি এভাবে চুপ করে বসে আছো? আজ কোর্টে মাধবী চিৎকার করে ওর দোষ স্বীকার করে আমাকে চুপ করিয়ে দিয়েছে। না, এ হতে পারে না। হোগো, তুমি ওকে মুক্ত করে দিতে পারো না? না, বিচার তার নির্দেশিত পথেই চলবে। এখন কি হবে? আমিও তাই ভাবছি। বিচার যদি মাধবীর মৃত্যুদণ্ডের আদেশ দেয়, যদি মাধবীর জীবনের সূর্য সারা জীবনের জন্য নিভে যায়, তবে অনেক জীবনই অন্ধকারে ঢেকে যাবে। ঠিকই বলেছ। তোমার কথা শুনে আমার মন কেঁদে উঠছে। আর যারা মাধবীর বাবা মা, যারা তাকে জন্ম দিয়েছে, তাদের মন অসহ্য যন্ত্রণা ছটফট করতে থাকবে। আমার মনটাও তেমনি ছটফট করছে। আমি জজ, ন্যায় বিচারক। আজ মাধবীর এই দুঃসময়ে তার মাকে পরিচয় দেয় আমার কর্তব্য। আর মাধবীও মৃত্যুর আগে অন্তত জেনে যাক কে তার মা, কে তার বাবা। আর আমি যদি রুবিলার মাকে তার পরিচয় না দেই, তাহলে মানবতার উপর আঘাত আসবে, ন্যায় বিচারের নামে অন্যায় করা হবে। তুমি তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাচ্ছি, তোমার মাধবী তোমার মেয়ে। মাধবী? মাধবী আমার মেয়ে? মাধবী? মাধবী আমার রুবিনা? মাধবী? মাধবী আমার বুকের মালিক, আমার মালিক। হ্যাঁ, মাধবী তোমার সেই রুবিনা যে 10 বছর আগে তোমার কোল থেকে হারিয়ে গিয়েছিল, যে একদিন আমাদের মুখের হাসি ছিল। আজ সে আমাদের হৃদয়ে জখম হয়ে ফিরে এসেছে। যে নিঃশ্বাসটি আমরা বেঁচেছিলাম, সে নিঃশ্বাস এখন আইনের হাতে বন্দী। হ্যাঁ, জজের মেয়ে আসামি হয়ে জজের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে শাহানা। মেয়ে ফিরে পাওয়ার কোনো আনন্দ অনুষ্ঠান, কোনো মিলাদ মাহফিল হচ্ছে না। তার পিতা মাতা এগিয়ে যাচ্ছে না। দারুণ আবেগ নিয়ে কেউ চিৎকার করে বলছে না, মা তুই ফিরে এসেছিস। মা আমার বুকে 10 বছরের স্নেহ মমতায় ভরা বুকটাকে একবার শান্ত করে দে, একবার শান্ত করে দে, একবার শান্ত করে দে। আপনি আপনি এখানে? রুবিনা, মোহাম্মদ, এসব কি বলছেন আপনি? আমি রুবিনা নই, আমি মাধবী। না না, ও কথা বলিস না। যেদিন তোকে প্রথম দেখেছিলাম, সেদিনই বুঝেছিলাম তোর সাথে আমার নারীর চোখ রয়েছে। আজ আমার মনের কথা সত্যি প্রমাণ হয়েছে। তুই তুই আমার মেয়ে। তুই ছোটবেলায় ট্রেন থেকে হারিয়ে গিয়েছিলি মা, হারিয়ে গিয়েছিলি। হ্যাঁ, তুই আমার বুকের ধন, আমার কলিজার টুকরা। এখন আমার সব মনে পড়েছে। আজ আমার চোখের সামনে থেকে সব অস্পষ্ট দূর হয়ে গেছে। আমি তোমাকে চিনতে পেরেছি মা, চিনতে পেরেছি। কিন্তু হতভাগী মা আমি। আজ আজ তোকে একটি বার বুকে জড়িয়ে এই শূন্য বুকটাকে শান্তি দিতে পারছি না। ভালোই হয়েছে মা, আমার মতো একটা খুনিকে স্পর্শ করলে তোমার পাপ হবে। আমি একটা খুনি, আমি একটা খুনি। আর একটা খুনি কোনোদিন তোমার সন্তান হতে পারে না। না,
ও কথা বলিস না মা, ও কথা বলিস না। আমি ঠিকই বলছি মা, আমার পরিচয়ে তুমি এখন কলঙ্কিত হবে, তাই আমার পরিচয় দিয়ে তোমার এত বছরের মান সম্মান নষ্ট করতে চাই না। রুবিনা, সন্তানই হচ্ছে মায়ের সবচেয়ে বড় সম্পদ। সন্তানের কোনো কিছুতেই মায়ের সম্মান নষ্ট হয় না। সন্তানের পাপ হলে সেই পাপ তার মাকে অবশ্যই ধারণ করতে হবে। তুই ভাবিস না, তুই তুই আমার মেয়ে, আর আমার মেয়ে কোনো পাপ করতে পারে না, তাই তোর কোনো শাস্তি হতে পারে না। তুই মুক্ত হয়ে আমারই বুকে ফিরে আসবি মা, ফিরে আসবি। সময় শেষ। কাছে আয় মা, আরো কাছে। আমি আইন চাই না, আদালত চাই না, আমি আমার সন্তানকে চাই। কাল রুবিনার জন্মদিন, কাল তোমার রায় দেওয়ার দিন। তুমি রুবিনাকে বেকসুর খালাস করে সসম্মানে বাড়িতে নিয়ে আসবে। আমি রুবিনাকে বরণ করার জন্য মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অপেক্ষা করব। সন্তান শুধু তোমার একার নয় শাহানা, সন্তান আমারও। আমিও রুবিনার বেকসুর খালাস চাই, কিন্তু কিন্তু আইনকে অস্বীকার করে নয়। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। তুমি শুধু আমার একটা কথা শুনে রাখো, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে তাহলে আমার মরণ হবে, আমার মরণ হবে। মিস মাধবী, আপনার কি কিছু বলার আছে? মহামান্য আদালত, এই পৃথিবীতে আমার সব থেকে কেউ নেই। আমি বড় একা, আর এই একাকী জীবন কত কঠিন, কত নির্মম তা শুধু আমিই জানি। তাই আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। আপনি জজ, তাই আমি শুধু আসামি হয়ে নয়, আপনার মেয়ে হয়ে অনুরোধ করছি, আমাকে মৃত্যুদণ্ড দিন, মৃত্যুদণ্ড দিন, আমাকে মৃত্যুদণ্ড দিন, মৃত্যুদণ্ড দিন। তুমি শুধু আমার একটা কথা শুনে রাখো, আমার মেয়ের যদি কিছু হয় তাহলে আমার মরণ হবে। আম্মা, আপনি না খুব ভাগ্যবতী। 10 বছর পর আপনার হারিয়ে যাওয়া মেয়ে মানে আমাকে আপামনিকে ফেরত পাইতেছেন। কিন্তু আম্মা, স্যার আমাকে আপামনিরে মুক্ত করে আনবে তো? অবশ্যই। আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আসছে না কেন? হে আদালত, বাদীপক্ষের উকিলের জেরা, পুলিশের রিপোর্ট এবং সমস্ত সাক্ষ্য প্রমাণাদি চুলচেরা বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস মাধবী সালাম খানের প্রকৃত হত্যাকারী। তাই আসামি মাধবীকে দোষী সাব্যস্ত করে বাংলাদেশ দণ্ডবিধির 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হলো।